স্মার্ট ভূমি সেবার নিউ ভার্সনে কিভাবে নামজারি খারিজের আবেদন দাখিল করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই দিচ্ছি নতুন ওয়েবসাইটে এবং নতুন ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি নতুন ওয়েবসাইটের সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি কোন জায়গায় কি কাজ করতে হবে বিস্তারিত। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে চন্দ্র সহকারে দেখবেন। যদি এটা পরীক্ষামূলক সংস্করণ তো আমি আপনাদেরকে পরীক্ষামূলকভাবেই দেখাচ্ছি। পুরো ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরো প্রসেসটা দেখেন। এই নিয়মে আপনারা আবেদন দাখিল করতে পারবেন যখন পুরোপুরি সার্ভার ক্লিয়ার হয়ে যাবে। তো পুরো প্রসেসটা আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। চলে যাচ্ছি এখন কম্পিউটার স্ক্রিনে। তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে, পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা চলে যাব land.gov.bd ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা প্রথমে লগ ইন করে নেব। এখান থেকে সরাসরি মিউটেশনে যাব না, প্রথমে আমরা আমাদের আইডিটা লগ ইন করে নিব। তো আইডি লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনার আইডিটা লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি লগ ইন করা রয়েছে, তো আমার লগ ইন করা লাগলো না। তো এখানে আসার পর লগ ইন করার পর আপনার প্রোফাইল চলে আসবে, ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে মিউটেশনে যাবেন। এখান থেকে মিউটেশনে যাবেন, অথবা এখান থেকেও আপনি মিউটেশনে যেতে পারবেন যখন আপনার আইডিটা লগ ইন থাকবে। তো আমি এখান থেকেই যাচ্ছি, সরাসরি এখান থেকে গেলাম। তো এখানে যাওয়ার পর আমার আইডিটা কিন্তু লগ ইন আছে, এখানে দেখাচ্ছে কিন্তু। তো এখান থেকে আমি নতুন আবেদন করার চেষ্টা করলাম, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমার আবেদন ধাপসমূহ থেকে আপনাকে প্রথমে 20 টাকা কোড ফিস দিতে হবে। এটা আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। তো আপাতত আমি পড়ছি না। তো এখান থেকে আমি নতুন আবেদন করণে ক্লিক করলাম। তো আবেদনে ক্লিক করার পর ইতিমধ্যে আপনার এখানে মিউটেশনের ফর্ম পূরণ করার পূর্বে 20 টাকা আপনাকে কোড ফি দিতে হবে। আগে যেভাবে দেওয়া লাগতো 20 টাকার, এখানে কিন্তু অন্য পদ্ধতিতে দেওয়া লাগছে, মানে অন্য রকম সিস্টেমে দেওয়া লাগছে। তো আমি এখান থেকে 20 টাকা ইতিমধ্যে দেওয়া থাকলে এটা ক্লিক করবেন। আমার যেহেতু দেওয়া আছে তাহলে এখানে কিনলাম, আর যদি না দেওয়া থাকতো তাহলে এখান থেকে আমরা এই আগের মতো বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে আমার মোবাইল মাধ্যমে, বিকাশের মাধ্যমে নিতে পারতাম। যেহেতু আমার আছে আমি আর দেখাচ্ছি না। এক ভাই আমাকে বলেছিল যে আমি পেমেন্ট ট্র্যাকিং নম্বর নিলাম কিভাবে। এখন রাত 12টা 17 বাজে, 7 ডিসেম্বর আমি এখন ভিডিও করতেছি। আমার ট্র্যাকিং নম্বর নিয়েছিলাম, সেই ট্র্যাকিং নম্বরটা এটা, আমি এটা দিয়ে আমার এই মোবাইল নাম্বার দিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি এখন যাচাই করলাম, দেখেন আমার ট্র্যাকিং নম্বরটা নিয়ে নিয়েছে। তো আমার এইভাবে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এবার আসি প্রথম পয়েন্টে। প্রথম পয়েন্ট হচ্ছে যে সূত্রে মিউটেশনের আবেদন করবেন সেটা সিলেক্ট করুন। তো এখানে আপনি যদি রেকর্ডীয় মালিকের সম্পত্তি হতে কিনে থাকেন তাহলে আপনারা এটা ক্লিক করবেন। আর আপনি যদি খারিজ থেকে খারিজ করেন, মানে খারিজ মালিকের কাছ থেকে যদি জমি কিনে থাকেন সেক্ষেত্রে মিউটেশনের খতিয়ান থেকে হতে আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিভাবে মালিকানা অর্জন করলেন, আপনি যার কাছ থেকে জমিটা নিয়েছেন সেখান থেকে কি সূত্রে আপনি মালিকানা অর্জন করলেন। আপনি যদি কেনা সম্পত্তি হয়ে থাকে তাহলে ক্রয় দিবেন, উত্তরাধিকার মানে বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে উত্তরাধিকার দিবেন। হেবা সূত্রে যদি নিয়ে থাকেন, দলিলের হেবা দলিল সূত্রে যদি দলিলের মালিকানা অর্জন করে থাকেন তাহলে হেবা দিবেন। বন্দোবস্ত সেম, আপনি যে সূত্রে সেটা দিবেন। জাস্ট আমি এখন দেখানোর জন্য ক্রয় সূত্রটা সিলেক্ট করলাম। 2 পয়েন্ট আছে, আপনি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন। এখন আমি যেহেতু আমার নামে আবেদন করতেছি, যার নামে আইডি খোলা, সে যদি নিজে গ্রহীতা হয় সেক্ষেত্রে আপনি এখানে না দিবেন। আর সে যদি গ্রহীতা না হয় তাহলে আপনি যদি প্রতিনিধি হতে চান তাহলে হ্যাঁ দিবেন। হ্যাঁ দেওয়ার পর আপনি এখানে প্রতিনিধির তথ্য দিয়ে যাচাই করলে আপনার এখানে ছবি আপলোড করে দিলে আগের মতো প্রতিনিধি মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো আমি এখন আপাতত দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি ওয়েবসাইটের সাথে পরিচয় যেহেতু করে দিচ্ছি সেক্ষেত্রে আমি এখানে না দিয়ে শুরু করলাম। এখানে 3 নম্বর পয়েন্ট আছে আবেদনকারীর গ্রহীতার তথ্য। আপনি কি একক নামে মিউটেশন করতে চান বা যৌথ নামে মিউটেশন করতে চান। আপনি যদি একক, মানে একটা দলিলে যদি একজন গ্রহীতা থাকে তাহলে একক, তো আপনার একক দিতে পারেন। আবার একটা দলিলে যদি 5 জন 7 জন 8 জন গ্রহীতা থাকে সেক্ষেত্রে যৌথ নামে যদি খারিজ করতে চান তাহলে আপনারা যৌথ দিবেন। আমি যেহেতু একক নামে দেখাচ্ছি আপাতত একক নামেটা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। তারপর এখানে তার জমির অংশ টংশ সবকিছু থাকবে। তারপর আপনাকে এনআইডি যাচাই করে পরিচয়পত্র নিয়ে তথ্য দিয়ে আপনাকে এটাকে যাচাই করে নিতে হবে। তারপর এখান থেকে আমি তথ্য দিয়ে ক্লিক করার পর এখানে আপনার আইডি কার্ডের তথ্য যাবে। এখন আপনার আইডি কার্ড কি হয়েছে অপ্রাপ্তবয়স্ক, এখানে প্রাপ্তবয়স্ক মানে আপনার আইডি কার্ড আছে। এখানে প্রাপ্তবয়স্ক থাকলে আপনার আইডি কার্ড আছে। আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে প্রাপ্তবয়স্ক সিলেক্ট করবেন। আপনার যদি আইডি কার্ড না থাকে, আপনি যদি প্রবাসী থাকেন তাহলে আপনার প্রাপ্তবয়স্ক হয়ে যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনারা প্রবাসী, অবশ্যই প্রবাসী হবেন, তাহলে প্রবাসী সিলেক্ট করবেন। আর অপ্রাপ্তবয়স্ক মানে যাদের এনআইডি কার্ড হয় নাই বা জন্ম সনদ আছে তাদের জন্য হচ্ছে এটা অপ্রাপ্তবয়স্ক। তো এখান থেকে আমি জাস্ট প্রাপ্তবয়স্কই দিলাম।
আপনি চাইলে প্রবাসীর একটা অপশন আছে, প্রবাসী থেকে আপনি জাতীয় পরিচয়পত্র, অনেক প্রবাসী জাতীয় পরিচয়পত্র থাকে না, তারা কিন্তু সরাসরি জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করতে পারবে। খুব সহজে, খুবই ভালো একটা কাজ সিস্টেম এখানে যুক্ত করেছে নতুন আপডেটে, এটা কিন্তু আগে ছিল না। এখন প্রবাসীর অপশনটাই ছিল না আগে, এখন কিন্তু প্রবাসীর অপশনটা দিয়েছে। তো এখানে প্রবাসীর অপশন দিয়েছে, অপ্রাপ্তবয়স্কর অপশন দিয়েছে, তো এখান থেকে দুটার অপশনে দিয়েছে। তো এখান থেকে নাম ঠিকানা সবকিছু যুক্ত করে আপনারা জন্ম নিবন্ধনের একটা সার্টিফাইড কপি সংযুক্ত করবেন, করে সংরক্ষণ করলে হয়ে যাবে। এই হলো আপনার আবেদনকারীর তথ্য প্রদানের সিস্টেম। তো আবেদনকারীর তথ্য যদি প্রমাণ এইখানে ইনপুট করা হয়ে যায়, তাহলে আপনারা চলে যাব 4.1-এ, যেই দলিলের ভিত্তিতে মিউটেশনে আবেদন করছেন। তো আপনি যে দলিলের ভিত্তিতে আবেদন করছেন, এখানে দলিলের শুধুমাত্র প্রথম পৃষ্ঠা উভয় পক্ষের স্ক্যান সহ মূল দলিলের অবিকল নকল দলিলের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ফটোকপির সাথে স্ক্যান গ্রহণযোগ্য নয়। মানে ফটোকপি থেকে স্ক্যান গ্রহণযোগ্য নয়। আপনি একটা জিনিস, এখানে কিন্তু নতুন একটা আপডেট আসছে, আপনারা এখানে দলিলের শুধুমাত্র প্রথম পৃষ্ঠার উভয় পাশ স্ক্যান সহ মূল দলিলের অবিকল নকল দলিলের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। অবিকল দলিলের মূল মানে আপনাকে মূল দলিল অথবা সার্টিফাইড কপি দলিল যেটাই থাকুক না কেন, সেই দলিলের প্রথম পৃষ্ঠা এই পাশ ও পাশ দুইটাই করতে হবে, এবং সেই সাথে আপনাকে পুরো পেজেই কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে। ফটোকপি থেকে স্ক্যান করলে গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু গুড একটা মেসেজ, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এখানে দেওয়ার পর আপনার দলিল নাম্বারটা এখানে সিলেক্ট করবেন, যে দলিল নাম্বারটা, দলিলের তারিখ, দলিলের মূল্য কত টাকা মূল্য, দলিলের মোট পৃষ্ঠা কতগুলো আছে সেটা লিখবেন, কোন জেলা থেকে, কোন সাব রেজিস্ট্রি অফিস থেকে, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দলিলের স্ক্যান সর্বোচ্চ 1.25 MB হতে হবে, এর বেশি হলে সমস্যা আছে। তারপর সংযুক্ত করে এখান থেকে আপনারা ইনপুট করে সংযুক্ত করে নিলে হয়ে যাবে। দলিল অনুযায়ী জমির তফসিলটা এখানে সিলেক্ট করতে হবে, মৌজা সিলেক্ট করে আপনি কোন মৌজা থেকে খারিজ করতে যাচ্ছেন সেই মৌজা দিয়ে জমির তথ্য যোগ করলে হয়ে যাবে। তো এখনো সার্ভার পুরোপুরি ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে এই অপশনটা আসছে না বলতে দলিল নাম্বার টাম্বার না দেওয়ার কারণে এটা আসছে না। তো আমি এখানে দলিল নাম্বার একটা আনুমানিক দিচ্ছি নভেম্বর অক্টোবর 2024-এর 24 তারিখ। দলিল মূল্য 1,40,000 দিলাম, 1,40,000 দিলাম। দলিলের পৃষ্ঠা 11টা, সাব রেজিস্ট্রি অফিস দিলাম কুমারখালী। দলিলের একটা জাস্ট দেখা যায় একটা 25 MB সাইজ বেশি হয়ে গেছে, তার কারণে আসতেছে না। এবার আমি দাতার তথ্য দেওয়ার পর এখানে কিন্তু আমার মালিকানার তথ্য কিন্তু দেওয়ার অপশন চলে আসছে। তো এখানে আমি কুমারখালী সাব রেজিস্ট্রি, হোল্ডিং নাম্বার কত, নামজারি ধরন, বর্তমানে জরিপের যে ধরন আছে সে ধরনটা দিবেন। এখানে একটা হোল্ডিং নাম্বার দিয়ে দিচ্ছি আনুমানিক, তারপর খতিয়ান নাম্বার দিয়ে যাচাই করতে হবে। যাচাই করলে অটোমেটিক্যালি সেই হোল্ডিং এর তথ্য আপনার এখানে সবকিছু চলে আসবে। হোল্ডিং এর প্রাপ্ত সমূহ, খতিয়ানের প্রাপ্ত দলিল সমূহ, এখানে কিন্তু সবকিছু অটোমেটিক চলে আসছে। এবার আপনি এখান থেকে জমির রেকর্ডীয় শ্রেণীর জমির পরিমাণ, এখন বর্তমানে রেকর্ডে কি আছে, এটা জমি, ধানি, বাড়ি, নালা, রাস্তা কি আছে সেটা দিবেন, পুকুর পাড় যেটা জমির শ্রেণী সেটা দিয়ে দিবেন এখানে সরাসরি। আগে এইগুলো কিন্তু আগে ভূমি অফিস থেকে প্রতিবেদন দেওয়ার সময় দেওয়া লাগতো, কিন্তু এখন আপনি আবেদন করার সময় আপনাকে দিতে হবে। মানে আবেদন প্রসেসটা পুরো জটিল হয়ে গেছে ভাই। আপনার আবেদন করার প্রসেস এটা পুরোটাই আপনার ভূমি সহকারী কর্মকর্তার কাজ, এখন আপনার করা লাগছে ভাই। তারপরে জাস্ট একটা দিয়ে দিলাম, সন দিয়ে দিলাম, জমির ব্যবহার ধরন, এখানে বর্তমানে বাড়ি থাকলে বাড়ি দিবেন, আবাদি জমি যদি হয় তাহলে কৃষি দিয়ে দিবেন, যেটা আছে ধানি জমি হয় যদি ধানি দিবেন, আমি জাস্ট ধানি দিলাম। জমির একর কত একর আছে, একর যদি না থাকে তাহলে 0 দেবেন, শতক গাছ থাকলে 1 শতক হলে 1 শতক দিবেন, অংশ অনুযায়ী লক্ষাংশ অনুযায়ী যদি থাকে দিবেন, না থাকলে নাই। তারপর পুরোটা দিলে সংরক্ষণ করে দিলে আপনার হয়ে যাবে। দাগ নম্বর 163 দিয়ে সংযোজন করলে হয়ে যাবে। জমির পরিমাণ উল্লেখ করুন, জমির পরিমাণ 1 শতক উল্লেখ করা আছে। তো এখান থেকে সংযোজন করলে হয়ে যাবে, যেহেতু আমি এখানে ভুলভাল তথ্য দিয়েছি তাই সংযোজন হচ্ছে না। তো এই হলো মূলত নতুন আবেদনের প্রসেসটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আজকে একটু পরিচয় করে দিলাম নতুন ওয়েবসাইটের সাথে। তো এই হলো নতুন মিউটেশনের আবেদনের যেই
সিস্টেমটা হতে পারে সেই পরীক্ষামূলক সংস্করণ থেকে আমি আপনাদেরকে পরীক্ষামূলকভাবে দেখাই দিলাম। পুরো আবেদন করে আমি একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন বা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।